করব আমরা অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট। অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট ফার্স্টে আমরা জানবো যে অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট পড়তে গেলে আমরা অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট বিশেষ করে যে চ্যাপ্টারটা এটাই পড়বো উইল বি কমপ্লিটলি বেসড অন ম্যাগনিফিকেশন। তার মানে আমরা ম্যাগনিফাইড জিনিস দেখতে চাই। কেন ম্যাগনিফাইড জিনিস কেন দেখতে চাই? হ্যাঁ, বড় সাইজ কেন দেখতে চাই? ধরো একটা লেখা পড়ছি, বড় সাইজের লেখা কেন দেখতে চাই? হ্যাঁ, চোখের একটা লিমিটিং রেজলিউশন আছে। আমাদের চোখের বেস্ট ভিশন কত ডিস্টেন্সে? 25 সেন্টিমিটার। তার মানে এইটা যদি আমার চোখ হয়, সাপোজ আমাকে একটা লেখা পড়তে হবে, সাপোজ পি লেখাটাকে পড়তে হবে, আমি যদি সেটা চোখ থেকে 25 সেন্টিমিটার দূরে নিয়ে আসি, দেন আই ক্যান রিড দ্য পি মোস্ট ডিস্টিংক্টলি। এবার প্রশ্ন হচ্ছে, স্যার তার কাছে নিয়ে আসলে দেখতে পারবো না? হ্যাঁ পারবো, এরকম করে চোখে স্টেজ দিতে হয়, বাট ডিস্টর্টেড দেখবো, উই ওয়ন্ট সি ইট মাচ ক্লিয়ারলি। পরিষ্কার হলো? এবং আমাদের বেস্ট ভিশনের ডিস্টেন্স সবার জন্য যে 25 সেন্টিমিটার এমনটা নয়, বাট মোর অরলেস কাছাকাছি 25 সেন্টিমিটারই হয়। এখন প্রশ্ন হচ্ছে, আমি যদি 25 সেন্টিমিটারে আমার এই পি লেখাটা আরও ডিটেলসে দেখতে চাই, যদি 25 সেন্টিমিটারে পি লেখাটা আরও ডিটেলসে দেখতে চাই, তাহলে আমি কি করব? এটাকে ম্যাগনিফাই করব। তাহলে আইডিয়া অফ ম্যাগনিফিকেশন কি? আইডিয়া অফ ম্যাগনিফিকেশন কি? যে মনে করো এটা আমার চোখ, আমি কি করলাম? এখানে একটা লেন্স বসালাম। কি করলাম? লেন্স বসালাম। দিয়ে এখানে আমার কোনো একটা অবজেক্ট ছিল পি, যেখানেই থাকুক না কেন, আমি একটা ইমেজ তৈরি করব। অবজেক্ট কোথায় থাকলে ওটা নিয়ে ইন্টারেস্ট নেই, ইন্টারেস্ট এটা যে ইমেজটা আমার 25 সেন্টিমিটার দূরেই ফর্ম হতে হবে। ইজ দ্যাট ক্লিয়ার? কি বললাম? অবজেক্ট কোথায় থাকলো সেটা নিয়ে আমাদের কোনো ইন্টারেস্ট নেই, ইন্টারেস্ট কি? ইমেজটা আমাকে তৈরি করতে হবে 25 সেন্টিমিটার দূরেই। তার মানে আমাকে ইমেজটা তৈরি করতে হবে এইখানটায়, এবং এই পিটাকে ম্যাগনিফাই করে আমি যদি এমন একটা পি বানাতে পারি, তাহলে 25 সেন্টিমিটার দূরে আমি একটা ম্যাগনিফাইড এবং একটা গুড রেজলিউশন ইমেজও পাবো। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? দিস ইজ দ্য বেসিক কনসেপ্ট অফ ম্যাগনিফিকেশন। এখন এখান থেকে আমাকে বুঝতে হবে দি কনসেপ্ট অফ ভিজুয়াল অ্যাঙ্গেল। খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট। এই কনসেপ্ট না বুঝলে অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট করা যাবে না। ভিজুয়াল অ্যাঙ্গেল দেখো, মনে করো এখানে একটা লেন্স আছে, রাইট? দিস এ লেন্স। কোনো একটা অবজেক্ট সাপোজ তুমি এইখানটাতে রেখেছো, সাপোজ দিস ইজ এনি অবজেক্ট, একটা গাছ হতে পারে। তুমি তোমার চোখকে নিশ্চয়ই এই লেন্সটার পেছনে রাখবে, রাইট? তার মানে যদি তোমার চোখটা এই লেন্স থেকে স্মল ডি ডিস্টেন্স দূরে থাকে, আর তুমি এখান থেকে এই গাছটাকে ডাইরেক্ট দেখো, এই অ্যাঙ্গেলটাকে তাহলে বলবে আলফা। কি বলবে? আলফা। যে অ্যাঙ্গেলটায় তুমি এই গাছটাকে দেখছো। সো দিস ইজ দ্য ভিজুয়াল অ্যাঙ্গেল, ভিজুয়াল অ্যাঙ্গেল অফ দি অবজেক্ট। ক্লিয়ার হলো কথাটা? এখন প্রশ্ন হচ্ছে যে যদি ছবিটা এরকম না হয়, যদি এখানটা একটা সিম্পল মাইক্রোস্কোপ থাকে, তাহলে দেখো গল্পটা কি অদ্ভুতভাবে পাল্টে যায়। চট করে লিখে নাও এটা। যদি এখানে একটা সিম্পল মাইক্রোস্কোপ থাকে, দেখো তাহলে কি হয়। লেখা হয়ে গেছে এটা। ফার্স্ট করবে, যেটা ছবি আকার আমি বলবো, দেখো তাহলে কি হবে। ভালো করে দেখবে। আমরা অলরেডি এই ডায়াগ্রামটা করেছি। মনে করো এখানে একটা লেন্স আছে, এটা হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস, রাইট? মনে করো এটা হচ্ছে আমার ফোকাস। আমি কি করলাম? একটা অবজেক্টকে এখানটাতে আমি রাখলাম। কি হবে? এখান থেকে একটা রে অফ লাইট এইখানে এসে পড়বে। যদি এটা ফোকাস হয়, তাহলে একটা রে অফ লাইট এখান থেকে বেরিয়ে যাবে, আর যদি এটাকে পেছন দিকে এক্সটেন্ড করি,
এখান থেকে চলে যাবে। সো সাপোজ এটা ফোকাস, এটা হচ্ছে ফোকাস। ইজ দ্যাট ক্লিয়ার? এই ক্ষেত্রে আমরা দেখব যে একটা ইমেজ তৈরি হবে which will be a virtual image, আর ইমেজটা এইখানটায় তৈরি হবে। এখন ব্যাপার হচ্ছে যে এর ক্ষেত্রে আমার চোখটাকে রাখতে হবে এইখানটাতেই, দিস ইজ মাই আই। ওকে, এবার থেকে আমরা চোখটাকে এরকমভাবে আঁকছি, বুঝবে এটা হচ্ছে আমার আই। যদি আমরা চোখটা এখানটায় রাখি এবং আমরা চেষ্টা করব চোখটাকে যতটা সম্ভব লেন্সের কাছাকাছি রাখতে, তাহলে আমরা দেখতে পাবো যে একটা অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা যেটার নাম দেব আমরা বিটা। যদি প্রশ্ন করি বলতে পারবি বিটা কি অ্যাঙ্গেল মেড বাই দ্য অবজেক্ট নাকি বিটা অ্যাঙ্গেল মেড বাই দ্য ইমেজ? ইমেজ, যদিও অবজেক্টটা কিন্তু এখানে। তাহলে প্রশ্ন হচ্ছে যে আমাকে যদি দেখতে হয় কতটা ম্যাগনিফাইড হলো, তাহলে আমি ম্যাগনিফিকেশনটা কি করে বার করব? আমি সোজা ঠিক এই জিনিসটাকেই এখানে একটা ড্র করে দেবো, সেম এই জিনিসটাকে এখানে ড্র করে দেবো। যেই ড্র করে দিলাম, এখান থেকে আমি এই অবধি একটা দাগ টানবো, তাহলে দাগ টানলে দেখতে পাবো আমি আর একটা অ্যাঙ্গেল পাচ্ছি যেটা হচ্ছে আলফা, পাচ্ছি না? এবার দেখ, যখন দুটোকে সেম ডিস্টেন্সে নিয়ে এলাম যেখানে ইমেজ ফর্ম হয়েছে, তখন এদের মধ্যে যে অ্যাঙ্গেলের ডিফারেন্স ক্লিয়ারলি বুঝতে পারছিস? এবার বলতো আলফা কি? আলফা কি ভিজুয়াল অ্যাঙ্গেল অফ অবজেক্ট না ইমেজ? অবজেক্ট। তার মানে ভাববি আলফা কি? দিস ইজ দি ভিজুয়াল অ্যাঙ্গেল অফ ইমেজ অফ অবজেক্ট, আর বিটা কি? ভিজুয়াল অ্যাঙ্গেল অফ ইমেজ। এখন প্রশ্ন হচ্ছে যে আলফা বাই বিটা বা আলফা আর বিটা জাস্ট সিম্পল অ্যাঙ্গেল হিসেবে রাখা হয় না। এখানে যদি আমরা ইমাজিন করি এগুলো খুব ছোট, তাহলে আলফা আর বিটা বলতে পারি। যদি ছোট না হয়, তার মানে বোঝাতে চাইছি আলফা মানে হচ্ছে ট্যান আলফা, বিটা মানে হচ্ছে ট্যান বিটা। ইজ ইট ক্লিয়ার? আলফা মানে কি? ট্যান আলফা, বিটা মানে কি? ট্যান বিটা। পরিষ্কার? আচ্ছা, মনে কর এই ডিস্টেন্সটা হচ্ছে সাপোজ ভি। ইজ ইট ক্লিয়ার? যেটা অবজেক্ট তার হাইট হচ্ছে সাপোজ এইচ ও, যেটা ইমেজ তার হাইট হচ্ছে এইচ আই। বলতে পারবি ট্যান আলফা কি হবে? ট্যান আলফা কি হবে? এইচ ও বাই ভি, তাই না? ট্যান আলফা এইচ ও বাই ভি, তাই না? বলতে পারবি ট্যান বিটা কি হবে? এইচ আই বাই ভি, তাই না? ম্যাগনিফিকেশন যেটাকে আমরা এম দিয়ে বলবো, দ্যাট উইল বি দি রেশিও অফ ট্যান বিটা বাই ট্যান আলফা। ক্লিয়ার হলো? তার মানে ইমেজ কতটা অ্যাঙ্গেল সাবটেন্ড করছে বাই অবজেক্ট কতটা অ্যাঙ্গেল সাবটেন্ড করছে। ইজ দ্যাট ক্লিয়ার? ট্যান বিটা বাই ট্যান আলফা। আচ্ছা, এবার লিখবো। তাহলে ট্যান বিটার জায়গায় কি লিখবো? এইচ আই বাই ভি। ট্যান আলফার জায়গায় কি লিখবো? এইচ ও বাই ভি। তাই লিখবো না? ভালো করে দেখো, ট্যান আলফার জায়গায় কি লিখবো? এইচ ও বাই ভি, ট্যান বিটার জায়গায় এইচ আই বাই ভি। তার মানে ভি ভি যদি কেটে যায়, তাহলে এটাকে লিখতে পারি এইচ আই বাই এইচ ও। বুঝতে পারছিস? দিস ইজ দি ম্যাগনিফিকেশন। জম করে লিখে নাও, এইচ আই বাই এইচ ও ইজ দি ম্যাগনিফিকেশন। ফার্স্ট। তাহলে আশা করি এই কনসেপ্টটা বোঝা গেছে, এখানে কোনো প্রবলেম নেই। তাহলে আমরা এইভাবে বুঝলাম যে ম্যাগনিফিকেশন আমার হয় এইচ আই বাই এইচ ও, আর আমরা এটাই জানি দিস ইজ দি ফর্মুলা ফর ম্যাগনিফিকেশন, রাইট? আচ্ছা, কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমরা এইভাবে করতে পারি না, তার কিছু সমস্যা আছে।
তার কারণ হচ্ছে যদি আমরা HI আর HO আগে থেকেই জানতাম তাহলে আমরা তো ডাইরেক্ট ডিভাইড করে দিতাম। তাহলে আমাদের অপটিক্যাল ইনস্ট্রুমেন্টের প্রপার্টিগুলোর কি সত্যিই কোনো দরকার পড়তো না কিন্তু। তাহলে এখানে আমাকে সিম্পলি এই ফর্মে করলে হবে না, আমাকে দেখতে হবে যে বুদ্ধি করে আমি এমন কোনো ফর্ম আনতে পারি কি না যে ফর্মে করলে আমার ফিজিক্যালি করতে হেল্প হয়। ইজ ইট ক্লিয়ার? দেখো ভালো করে দেখবে, এই যে ট্যান আলফাকে আমি যাই লিখে থাকি, আমি কি ট্যান আলফাকে, যেমন এর যা লেন্থ হাইট অফ অবজেক্ট, ভালো করে বুঝবে, আমি কি ট্যান আলফাকে HO/V লিখতে পারি? ভালো লিখবে না, দেখো আগে, ট্যান আলফাকে HO/V লিখতে পারি? আচ্ছা, ট্যান বিটাকে আমি এর আগে লিখেছিলাম HI/V, এছাড়া কি আর কিছু লিখতে পারি? একটা হিন্ট দিচ্ছি, অবজেক্ট যেখানে থাকে সেই ডিস্টেন্সটাকে বলে অবজেক্ট ডিস্টেন্স U। তাহলে আমি কি আর কিছু লিখতে পারি? হ্যাঁ বল। ট্যান বিটাকে লিখতে চাইছি, আর কিছু লিখতে পারি? আচ্ছা, এই যে হাইট HO, এই হাইটটা কি আলাদা? তাহলে এই হাইটটা যদি HO হয়, এই হাইটটা কি? HO/U। ভেরি গুড। তাহলে ট্যান বিটাকে লিখতে পারি HO/U, লিখতে পারি। আচ্ছা, তাহলে আবার ম্যাগনিফিকেশন, সেটা তো আমার ট্যান বিটা বাই ট্যান আলফা, তাই না? সো দ্যাট ইজ ট্যান বিটা বাই ট্যান আলফা। তাহলে এটাকে লিখতে পারি HO/U বাই HO/V, তার মানে সিম্পলি V/U লিখতে পারি। ভালো করে দেখো, বুঝতে না পারলে বলবে। পরিষ্কার হয়েছে? এবার সব থেকে বেটার যদি দেখতে হয় তাহলে ভিটা কত ডিস্টেন্স হতে হবে? কত সেন্টিমিটার? 25 সেন্টিমিটার। 25 সেন্টিমিটারের একটা অ্যালফাবেটিক্যাল নাম আছে, বলতো কি? ওটাকে একটা নাম দিয়ে লেখে। হ্যাঁ না, ওটাকে লেখা হচ্ছে ডিস্টেন্স অফ ডিস্টিংক্ট ভিশন। কি বললাম? ডিস্টেন্স অফ ডিস্টিংক্ট ভিশন, বা যেটা D ইকুয়ালস টু 25 সেন্টিমিটার। ক্লিয়ার হয়েছে? তাহলে এখানে V এর জায়গায় কি বসাবো? V এর জায়গায় বসাবো D/U। ডান? বুঝতে পেরেছ? তার মানে ম্যাগনিফিকেশন M হলো D/U। পরিষ্কার? আচ্ছা, এবার একটা জিনিস দেখো, যদি D আর U এর আমি সাইন বসাই, তাহলে D কে তুমি কি বসাবে? প্লাস D না মাইনাস D? মাইনাস D। U কে তুমি কি বসাবে? তাহলে মাইনাস মাইনাস কেটে কি হয়? প্লাস D/U। ক্লিয়ার হয়েছে? তার মানে তুমি যদি জিওমেট্রিক্যালি করো তাহলেও তোমার D/U আসবে, তুমি যদি সাইন বসিয়ে করো তাহলেও তোমার D/U-ই আসবে। ক্লিয়ার হয়েছে? এইটার সাথে আমি একটা সিম্পল অঙ্ক করতে চাইছি। আমি কি জানি? লেন্স ফর্মুলা 1/V মাইনাস 1/U ইকুয়ালস টু 1/F। এখানে ভিটাকে কত ধরেছি? তার একটা লেটার লিখেছি, কত? D। প্লাস D লিখবো না মাইনাস D লিখবো? তাহলে ইকুয়ালস টু 1/-D, তাই লিখবো না? U এর জায়গায় প্লাস U লিখবো না মাইনাস U লিখবো? তাহলে 1/-U, তাই না? ইকুয়ালস টু কি লিখবো? 1/F। আচ্ছা, ম্যাগনিফিকেশন তো D/U, এখন প্রশ্ন হচ্ছে আমি চাইবো যতটা এলিমিনেট করা যায়। D আমার জানা ভ্যালু, লেন্সের ফোকাল লেন্থ আমার জানা ভ্যালু হবে। তাহলে আমি কাকে এলিমিনেট করতে পারবো? অবজেক্ট ডিস্টেন্সকে এলিমিনেট করলে আমার ইজিলি হয়ে যায় ব্যাপারটা। ওই ঝামেলায় তো পড়তে হচ্ছে না, বা এই ঝামেলাও পড়তে হচ্ছে না যেখানে আমার ইউটা বারবার বার করতে হবে। তাহলে সিম্পলি কি, আমার D আর F জানাটা দরকার, রাইট? এবার আমি কি করছি দেখ, আমি সব দিকে D দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি। অর মাইনাস D/D প্লাস D/U ইকুয়ালস টু D/F লিখতে পারি। কোনো কনফিউশন আছে? এটা কেটে কত হয়? 1। তাহলে এখান থেকে লিখতে পারি যে D/U ইকুয়ালস টু D/F প্লাস 1 লিখতে পারি। কেন -1 হবে? -1 পাশে গেলে তো +1 হয়ে যাবে। তার মানে D/U মানে কি? ম্যাগনিফিকেশন না? তাহলে ম্যাগনিফিকেশন M ইকুয়ালস টু কি হলো? 1 প্লাস D/F। ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা, খুব বড় করে একটা স্টার দিয়ে করবে। এখন লিখতে হবে না, বাড়ি গিয়ে লেখো, পড়া আছে। তাহলে জানবে কি বললাম, যদি কোনো অবজেক্ট কোনো কনভেক্স লেন্সের ক্ষেত্রে ফোকাস আর অপটিক্যাল সেন্টারের মাঝে থাকে, তার ক্ষেত্রে ম্যাগনিফিকেশন M উইল বি 1 প্লাস D/F। ক্লিয়ার? ওকে।